আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে গৃহে আছো বা বাড়িতে আছো, স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো। মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি সবাই ভালো থাকো। তোমাদেরকে স্বাগতম জানাই আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রথমেই অনলাইন ক্লাসে আমার পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে এই ক্লাসে সবাই আশা করি তোমরা আমার সাথে যুক্ত হয়ে ক্লাস মনোযোগ সহকারে শ্রবণ করবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে শ্রেণীর পাঠদান নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী, বিষয় হচ্ছে বাংলা প্রথম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই বাংলা প্রথমে প্রথম পত্রে অনেকগুলো গল্প, প্রবন্ধ, কবিতা আমাদের আছে। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে বিখ্যাত একজন কবি, লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক। আমরা জানি যিনি আমাদের গর্ব অহংকার, বাঙালির গর্ব অহংকার, এমন একজন বিখ্যাত লেখক বলবো। এই জন্য লেখক বলবো আজকে, যেহেতু আজকে ওনার একটি প্রবন্ধ পড়ব। বিদ্রোহী কবি বা সাম্যের কবি বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই পাঠের বিষয় হচ্ছে ভাব ও কাজ। চলো তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। ভাব ও কাজ। লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা যে প্রবন্ধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাব ও কাজ। আর এই প্রবন্ধের লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের বিদ্রোহী কবি বা বিদ্রোহী লেখক আমরা তাকে বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভাব ও কাজ প্রবন্ধ থেকে প্রথম পর্ব, অর্থাৎ যেহেতু একটি প্রবন্ধ অনেকটুকু বড় হয়ে যেত, অনলাইন ক্লাসের প্র্যাকটিক্যাল কম থাকে, সময় কম থাকে, সেজন্য আমরা এটাকে প্রথম পর্ব আমরা আলোচনা করব। প্রথম পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের আজকের এই পর্বটা হবে প্রথম পর্ব, ভাব ও কাজে। আমরা এই পাঠ থেকে, এই প্রবন্ধ শেষে কি শিখতে পারবো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে খাতায় দাও, লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, পাঠ শেষে আমরা বা তোমরা, আমরা এবং তোমরা কেন বললাম, আমি এবং তোমরা, যারা আমরা এই পাঠ্যক্রমের পাঠদানের সাথে যুক্ত আছি, পাঠের সাথে, তারা এই জন্য আমরা বললাম যে লেখক পরিচিতি জানতে পারবে। পাঠ শেষে তোমরা প্রবন্ধটি শুদ্ধভাবে পড়তে পারবে। পাঠ শেষে তোমরা প্রবন্ধ থেকে কিছু শব্দের অর্থগুলো বলতে পারবে। পাঠটির শেষে পাঠটির সারমর্ম বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা তাহলে পাঠে চলে যাই। পাঠে চলে যাওয়ার আগে আমাদেরকে একটু বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ভাব ও কাজ। এটা প্রবন্ধ, যিনি লেখক সম্পর্কে আমাদেরকে একটু জেনে নেওয়া প্রয়োজন। ভাব ও কাজ প্রবন্ধের লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি বা সাম্যের কবি বলে থাকি। এই বিখ্যাত লেখক বা কবির জন্ম
1899 খ্রিস্টাব্দে 24 মে, বাংলা 1306 বঙ্গাব্দ, যেটা আমরা বলি 11 জ্যৈষ্ঠ। জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার আসানসোল মহকুমা চরুলিয়া গ্রামে। এই লেখক তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। তোমরা জানো শিক্ষা জীবন তার অল্প, মাত্র 10ম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম যুদ্ধ শুরু হলো। আর যুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে, বিদ্যালয় ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। এই মহান লেখক সাহিত্য চর্চা, নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন। এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তিনি অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। এই মহান কবির উল্লেখযোগ্য রচনাবলী হচ্ছে কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প। সাহিত্যের সকল শাখায় তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্য অগ্নিবীণা, বিশ্বের বাসী, সর্বহারা ইত্যাদি। আর এই মহান লেখক বা কবি 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসো আজকে আমরা এই প্রবন্ধের থেকে আমরা পাঠ করি এবং বিশ্লেষণটা আমরা মনোযোগ সহকারে শুনি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। তোমরা একটু মনোযোগ সহকারে আমার পাঠটা শ্রবণ করবে এবং বোঝার চেষ্টা করবে। ভাবে আর কাজের সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ। লেখক কিন্তু বলেছেন স্পষ্টভাবে ভাবে আর কাজের সম্বন্ধটা। সম্বন্ধ শব্দের অর্থ কি? সম্পর্ক। আমরা অনেকেই মনে করি ভাব এবং কাজটা হলো কি খুব একেবারেই কাছে, আদতে মানে কি আসলে, কিন্তু লেখক বলছেন যে আমরা মনে করি এটা একেবারে সম্পর্কটা কাছে, নিকটে, কিন্তু লেখক বলছেন এটা আসমান এবং জমিন কি তফাৎ, অর্থাৎ বিস্তর তফাৎ। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ভাব হলো কি এটা আগলা একটা মোশন, যেটাকে আমরা দিয়ে অনেক সময় আমরা কি করি, শুটকুট করি, একটু সেন্ট লাগাই, কিন্তু আমার ভিতরে কি জানা আছে, আমি আসলে কতটুকু দক্ষ বিজ্ঞ সেটা আমরা কিন্তু নিজেরা যাচাই না করি, আমরা ওই মোশনটা দিয়ে চালিয়ে যেতে চাই। যেমন লেখক বলছেন পুষ্পবিহীন সৌরভের মতো। ফুল ছাড়া সৌরভ, ফুল ছাড়া সৌরভ, যেটা আমরা অনেক সময় কি করি, রিয়ালাইজ করি এই পৃথিবীতে এত সুন্দর বন্ধু আসলো, ফুলটাকে খোঁজ পাই না। এটা যে আমরা যে অনুভবটা, অনুভূতিটা, এটাই হচ্ছে কি ভাব। একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র, অবাস্তব একটা জিনিস উচ্ছ্বাস, আমাদের মনের ভিতরে একটা শিহরণ, পুলকিত হই আমরা যে এটা পৃথিবী এত সুন্দর বন্ধু আসলো, আমরা এদিক সেদিক তাকাই। তাই বলিয়া কাজ মানে যে সৌরভহীন পুষ্প ইহা যেন কেউ মনে করিয়া না বসেন। কাজটা আবার বুঝতে হবে, কাজটা সৌরভহীন পুষ্প ইহা যেন কেহ না মনে করে। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে। লেখকদের সুন্দর কথা বলছেন। আমরা কেন দুইটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত একটু তোমাদেরকে উদাহরণ দিই। যেমন আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখব, এখানে আমার মাস্ট বি নিড, দরকারটা কি আমার চক ডাস্টার, এখানে আমার উপকরণ দরকার। এখন আমি জাস্ট চক নিলাম হাতে, ডাস্টার হাতে নিলাম, নিয়ে আমি ব্ল্যাকবোর্ডের সামনে জাস্ট এরকম করব, এটা কিন্তু আমার ভাব। আর আমি যখন কি করলাম, লিখলাম, যেমন চ ক, এই চক লিখতে গেলে আমার হাতটা একটু লড়লো, চটা হলো, আমি আবার মাত্রা দিলাম, ক লিখলাম, এটা হলো কি কাজ। আর এই মাত্রা শুধু শুধু যে আমি হাতটা লড়ালাম ভাব ব্ল্যাকবোর্ডের উপরে, এটা কিন্তু আমার ভাব। কিন্তু আবার আমি যদি ভাবটাকে বাদ দিই, শুধু লিখবো,
ভাব ছাড়া লেখো, তাহলে সেটা কিন্তু একটা পরিপূর্ণ রূপান্তর হবে না, পরিপূর্ণতা প্রকাশ পাবে না। এই জন্য লেখক বলছেন কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়। কারণ আমি যখন একটু পুষ্পাস করে সুন্দর করে লিখতে গেলাম, তখন এটা কি ভাবটাকে কি দিল, রূপ হলো। ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে, আমাদের বাস্তব জগতের এটা। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলতেছি বা নিন্দা করতেছি তাহা নহে, তবে ভাব জিনিসটা খুবই ভালো। তোমাদেরকে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে বলি, তুমি একজন ছাত্র, তোমার চুল, তোমার শার্ট, তোমার প্যান্ট, তোমার স্কুল ব্যাগ এগুলো জীর্ণ শীর্ণ, তোমার কেমন দেখা যায়, তুমি খুব ভালোভাবে পরিষ্কার করনি, তোমার চেইন লাগাওনি ব্যাগের, তোমার বইগুলো অগোছালো। এই যে অগোছালো জিনিসটাকে যে তুমি গুছিয়ে নিচ্ছ, সুন্দর করে ভাঁজ করে নিচ্ছ, এগুলো তোমার ভাব। আর যখন এগুলোকে গুছিয়ে তুমি যখন নিচ্ছ, এটার সাথে যুক্ত হলো কি ভাব ও কাজ। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজা আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাথাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। একজন মানুষকে যদি তুমি কোনো কাজ করাইতে চাও, তাকে যদি তুমি ইমোশন, তার যে তাকে জোর করিয়ে কোনো কাজ করা যাবে না, তার আবেগে, তার অনুভূতিতে তুমি এরকম সুন্দরভাবে বিশ্লেষণ করবে এবং বলার চেষ্টা করবে, দেখবে তোমার কি হবে, তোমার কাজটা সহজ হয়ে যাবে। বিশেষ করে আমাদের এই ভাব পাগলা দেশে, আমরা কি ভাব পাগল দেশে থাকি, রোজকে বাঁধা আমরা, কিন্তু শুধু ভাব লাগাইয়া লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাথাইয়া মশগুল করিয়া রাখিব, এও তো একটা মস্ত বদ খেয়াল। শুধু ভাব দেখেই যে রাখবো, এটা একটা বদ খেয়াল, মানে কি খারাপ লক্ষণ। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। এই ভাবটাকে যদি আমরা কার্যে রূপান্তর না করতে পারি, তাহলে আমাদের কি থাকবে না, আমাদের কোনো কাজের সার্থকতা থাকবে না। তাছাড়া ভাব দিয়ে লোককে মাথায় তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধ লইয়া করাইয়া লওয়া না হয়, গরমাগরম মানে কি তৎক্ষণাৎ কার্যসিদ্ধ না করা হয়, তাহলে পরে সে বাবা বেশ কর্পূরের মতো উড়িয়া যায়, কর্পূরের মতো, কর্পূর যেমন করে কতক্ষণ থাকে উড়ে যায়, এরকম উড়িয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে এই প্রথম পর্বে আমরা প্রবন্ধ থেকে ভাব ও কাজের কিছু আলোচনা করলাম। আলোচনা থেকে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা মোটামুটি যে ধারণাটুকু পেলে, সেটা হচ্ছে এই পাঠ থেকে আমরা কিছু শব্দ এখানে পেয়েছি, ভাব ও কাজের কিছু শব্দ আমরা এখানে পেয়েছি, সেগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের তফাৎ, আমরা একটা শব্দ পেয়েছি তফাৎ। এখানে আপনার খণ্ডত দিয়ে লেখা হয়েছে, আমরা যদি আবার খণ্ডতর পরিবর্তে যদি আমরা ত দিয়ে লিখি তাও হবে তফাৎ। এটা হলো শব্দ আর অর্থ। তাহলে তফাতের অনেক তফাৎ, তফাৎ মানে কি আমরা বলবো পার্থক্য বা ফারাক, যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষায় বলি বা যেভাবে বলি না কেন। আর আরো শব্দ আছে এখানে, যেমন আমরা পাচ্ছি সেটা হলো মশগুল, আসমান, আসমান এখানে আছে আসমান। আসমান শব্দের অর্থ হচ্ছে আকাশ। সবাই জানি, আমরা প্রথমেই শব্দটা পেয়েছি যে আসমান জমিন তফাৎ। তারপরে আমরা এখানে শব্দ পেয়েছি যে উচ্ছ্বাস, আনন্দ। তারপরে এখানে আমরা পেয়েছি সর্বাপেক্ষা, সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা। সর্বাপেক্ষা, তাহলে সর্বাপেক্ষা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে, সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি।
আর মশগুল, ব্যস্ত থাকা। এখানে আরো অনেকগুলো শব্দ আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো শব্দ মোটামুটি যদি আমরা এই পাঠটা বারবার পড়ি, 8-10 বার পড়ি, তাহলে আমাদের ভিতরে প্রশ্ন জাগবে এবং প্রশ্ন থেকে উত্তর আসবে। তোমরা আশা করি বারবার এই পাঠটা পড়বে, বিশ্লেষণ করবে, করলে তাহলে তোমরা এই ভাবো কাজ প্রবন্ধ থেকে মোটামুটি ধারণা নিতে পারবে এবং তোমাদের অনেকটা উপকারে আসবে। আশা করি তোমরা সবাই পাঠের সাথে যুক্ত থেকে এই প্রবন্ধটা বারবার বাড়িতে পড়বে। এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। যে বাড়ির কাজটি হচ্ছে, বাড়ির কাজ হচ্ছে আত্মার শক্তি। আত্মার শক্তি, আত্মার শক্তির বিষয়ে আত্মার শক্তি বিষয়ে একটি গল্প তৈরি করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের ভাবো কাজের প্রবন্ধ থেকে মোটামুটি আলোচনা হলো। আমরা আশা করি এটা মনোযোগ সহকারে শ্রবণ করেছো এবং আমার সাথে যুক্ত থেকে পরবর্তী ক্লাসে তোমরা আবার আমার সাথে যুক্ত হবে আশা আহ্বান ব্যক্ত করি। এবং সুন্দর থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ যাতে আমাদেরকে করুণামুক্ত করে এই পৃথিবীটাকে সুন্দর একটা ধরায় রূপান্তর করে আবার সুন্দরভাবে বসবাস করার সুযোগ দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর দরবারে দোয়া করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।